আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কুন্তি পুত্র ভীম, এখন পর্যন্তই তুমি আমার বিরাট রূপ দেখতে পারবে। সেই জন্যই আমি তোমাকে এতটাই রূপ দেখালাম, কিন্তু আমি এর চেয়েও বড় বিরাট রূপ ধারণ করতে পারি। আমি নিজের ইচ্ছে অনুযায়ী বিরাট রূপ নিতে পারি। হনুমান শ্রী, আমি ধন্য হয়ে গেছি। আপনি আমার ইচ্ছা পূর্ণর জন্য নিজের রৌদ্ররূপের আমাকে দর্শন করিয়েছেন, এর জন্য খুব ধন্যবাদ। কিন্তু এখন আপনি আপনার পূর্বরূপ ধারণ করুন, কারণ আমার মধ্যে আপনার সূর্যের সমান তেজস্বী রূপকে বেশি সময় পর্যন্ত দেখার ক্ষমতা নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে ভীমসেন, তুমি আমার এই স্থান কাউকেই বলো না। হে মহাবলী ভীমসেন, আমি তোমার জন্য এই দিব্য কমল পুষ্প এনেছি, গ্রহণ করো। কি হলো দেবী? হ্যাঁ, কোথায় হারিয়ে গেছেন আপনি? দেবী, আমার পরম ভক্ত হনুমানের বিরাট রূপ দেখে আপনিও কি ভীমসেনের মতো মুগ্ধ হয়ে গেছেন? হ্যাঁ প্রভু, হনুমানের এই রুদ্র রূপ দেখে আপনার শ্রীরাম অবতারের বিশেষ ঘটনা মনে পড়ে গেল। হনুমানকে এই বিরাট রূপ ধারণ করার সময় দেখে মনে হলো, অদ্ভুত সামর্থ্য আর সম্পন্ন হনুমানের জন্য এই ত্রিলোকে কোনো কিছুই অসম্ভব এবং অসাধ্য নয়। যদি উনি চান তাহলে পিঁপড়ের থেকেও ক্ষুদ্র হতে পারেন, আর যদি উনি চান তাহলে মহাকায় হয়ে আকাশও ছুঁতে পারেন। মহাপরাক্রমী, মহাবলশালী হনুমানের সমতুল্য এই ত্রিলোকে আর কেউই হতে পারবে না প্রভু। আপনি উচিত কথা বলছেন দেবী। বাহ প্রভু বাহ, ধন্য আপনি আর আপনার পরম ভক্ত। ভীমসেনের অহংকারকে তো হনুমান নাশ করে দিয়েছে। এখন বাড়ি হচ্ছে আমার দাওভ্রাতার এবং আমার প্রিয় সখার অর্জুন। দাঁড়াও সারথি। এই অসুর, কে তুমি? আর আমার রাস্তা কেন আটকে রেখেছো তুমি? আমি ভয়াসুর, ভয়াসুর, বাকাসুরের ভাই। ভাই, তোমার ভাই ভীমসেন আমার ভাইকে বধ করেছিল। আজকে আমি বাকাসুরের বধের প্রতিশোধ নেব, প্রতিশোধ। ভীমসেন আমার ভাইকে বধ করেছিল, এখন আমি ওর ভাইকে বধ করে দেব। আজকে তুমি আমার হাতে মারা যাবে, মারা যাবে।